হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো চলো শুরু করা যাক। বিকাল বিকাল কিন্তু গুছিয়ে চলে গেছিলাম লোকনাথ বাবার কাছে, কচুয়াতে আমাদের কাছেই। তো যখন মন খারাপ হয় আমরা কিন্তু ওখানে ঘুরে আসি, শুধু আমরা না, আমরা অনেকেই যাই ঘুরতে বাবার ওখানে। তো সেই হিসাবেই আর কি চলো যাওয়া যাক। ভেবেছিলাম প্রথমে একটু স্কুটি চালাবো, সময় পায় না। তো তারপর ভাবলাম না, চলো একটু অনেকদিন লোকনাথে যাওয়া হয় না, তো ঘুরে আসি। আর আমরা প্রায় লোকনাথে যাই। তো বিকাল ফোনুকে ফোন করলাম, আসলো। আর ভাই বললো, দিদি জিজু বাড়ি আছে, তাহলে চল একটু ঘুরে আসি। তো যেরকম বলা সেমন কাজ, তো সবাই মিলে বেরোলাম। আর রাস্তাতে দেখো ভিউটা কত সুন্দর, স্টেশনে, এটা হচ্ছে কচুয়া স্টেশন। আর চারিদিকে কত সুন্দর প্রকৃতি। তো কথা বলতে বলতে কিন্তু চলে এলাম বাবার কাছে। দেখো পাশে কিন্তু পুকুর, আর এই হচ্ছে মেন গেট, এখান দিয়ে আর কি যেতে হবে। তো একদম বাবার ধামে চলে এসেছি। আর রাস্তাটা দেখো খুবই সুন্দর। আমি আর কি যেতে যেতে একটু ভিডিও করছিলাম। চারিপাশে কিন্তু ওরকম প্রচুর দোকান বসে, আর মেলার সময় তো আরও দোকান বসে। তো দোকানগুলো কিন্তু খুলে গেছে। আর এখানে দেখো বাবার মন্দির, বিকালবেলা সবাই বসে আছে। অনেক অনেক মানে অনেক দূর থেকেও কিন্তু অনেক পুণ্যার্থীরা আসে বাবাকে দেখতে। আমাদের এখানে কাছে বলে আমরা সব সময় যেতে পারি, কিন্তু যারা দূর থেকে, অনেকে কিন্তু বাসে করে এখানে আসে। যেমন আমরা দূরে কোথাও যাই, তেমন ওরাও আসে দেখতে আমাদের এখানে। তো এখানে দেখো এসে চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম। আর মাম্মাম কিন্তু ঠিক ঠিক মানে চলে গেছে তোজোর দোকানে, মানে যেখানে টেডি বিক্রি হচ্ছিল। আর আমরা গেছিলাম একটু ফুচকা খেতে। তো দেখো ফুচকার এখানে প্রচুর লাইন, প্রচুর ভিড়। সেদিনকে রবিবার ছিল, আর রবিবার দিন মনে হয় একটু বেশিই ভিড় হয়। তো ফুচকার ওখানে গেলাম লাইন দিয়ে, এবার ফুচকা খেলাম। তো যখনই যাই ওই দাদাটার কাছ থেকে ফুচকা খাই, বেশ ভালো ফুচকাটা বানাই। তো ফুচকা খেলাম, সব ওই 20 টাকার মতো করে ফুচকা খেয়ে একটু আলু কাবলি খেলাম। খেয়ে আবার বিকালের দিকেও একটু ওই পুকুর টুকুর আছে পিছনে, তাই সেইগুলো একটু ঘুরছিলাম। তো সত্যি বলতে খুব সুন্দর সময় কাটলো। আর দেখো মাম্মাম দেখো সন্ধে হয়ে এসছে, ও কিন্তু একটা ডগি নিয়ে এসে, মানে ও যেখানে যাবে, যখনই যাবে তখন ওই তোজো ছাড়া ওর আর কিছু চেনে না। তোজো মানে মাম্মাম টেডিকে তোজো বলে, ওর অন্য কোনো খেলা নেই, সবসময় তোজো। তো আমি আর জিকুবাবু মাম্মাম আগে যাচ্ছি, আর ওরা সবাই পেছনে আসছে। তো ভাবলাম চলো একটু বাবার ওখানে যাই। আর যেহেতু পুজো দেবো না, কারণ খেয়ে দিয়ে এসে পুজো দেওয়াটা ভালো লাগে না, সকালে যেদিনকে যাই সেদিনকে পুজো দিই। তো সন্ধ্যাবেলা একটু ওখানে প্রণাম করে, আর চিকুবাবু একটু প্রণামই দিল, কিছু প্রণামী বাক্সে। তো ওখানে প্রণাম করে সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি দেখছিলাম, আর ওখানে কীর্তন হচ্ছিল। তো ভাবলাম না একটু বসি আধ ঘন্টা, তারপর যাবো। তো সত্যি বলতে মানে ঠাকুরের স্থানে গেলে না মনটা সত্যি ভালো হয়ে যায়, মানে সমস্ত কিছু যেন মাথার থেকে বেরিয়ে যায়, শুধু এক মনে ঠাকুরকে ডাকা, মনটা শান্তি লাগে। তো সবাই মিলে বসে তারপর কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, বাড়ি আসলাম টাটা করে। তোমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।